হবে, ক্যারেট নিতে হবে, ফাইন জুলিয়ান জুলিয়ান কাট নিতে হবে, তারপর হচ্ছে কিসমিস নিতে হবে, কিসমিস নিতে হবে, আর হচ্ছে শাহি জিরা নিতে হবে, আর হচ্ছে শাহি জিরা নিতে হবে। এই বাসমতি চাল আগে থেকে ভিজিয়ে রাখতে হবে, বাসমতি চাল আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখি, তারপর এখানে আপনার ক্যাপসার মধ্যে লেমন, কিছু কিছু শুকনা লেমন থাকবে, কিছু কিছু শুকনা লেমন থাকবে, তেজপাতা, দারচিনি, এলাচি, সেগুলো তেলের মধ্যে ভালো করে একদম ব্রাউন করে ফেলতে হবে, ভালো করে ব্রাউন করে ফেলতে হবে। সাথে দুইটা অনিয়নও দিতে হবে, সাথে হাফ কিলো টমেটো দিতে হবে। অর্থাৎ তেলের মধ্যে অনিয়ন আর টমেটো ভালো করে ভাজি করলে তেলগুলো একদম লাল লাল হয়ে যাবে। তেলগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন এই পানি, তেলগুলোর মধ্যে পানি দিয়ে দেওয়া হবে। পানি কতটুকু দেওয়া হবে? ওই যে 1 কেজি যে সমপরিমাণ বললাম, ওই সমপরিমাণ পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে কিন্তু টেস্ট করতে হবে পানিগুলো সল্ট আছে কিনা। আর এখানে কেওড়া জল যাবে না, আর এখানে কি কেওড়া জল যাবে না, যাবে কি একটু বাটার যাবে, একটু বাটার যাবে। এতটুকু দেওয়ার পরে আপনি এখানে যদি মনে হয় যে ক্যাপসাটা আর একটু কি করবেন, লাল লাল করতে চান, তাহলে কিন্তু আপনাকে টমেটো পেস্ট অ্যাড করতে হবে। টমেটো পেস্ট অ্যাড করতে হবে লাল লাল কালারের জন্য। আর যদি ক্যাপসাটা সাদা একটু চান, ব্রাউনি চান, সেক্ষেত্রে টমেটো পেস্ট অ্যাড করা যাবে না। তো তাহলে টমেটো পেস্ট অ্যাড করে লাল লাল কালার আসলে আপনি কিন্তু সমপরিমাণ পানি দিয়ে চালগুলো ঢেলে দিয়ে ওই যে সেম টু সেম প্রসেস, ঠিক আছে। হাই হিটে দিবেন, যখন মাখা মাখা পানি পানি হয়ে যাবে তখন কিন্তু ঢেকে দিয়ে কিন্তু 10 থেকে 15 মিনিট কিন্তু রেখে দিবেন। তারপর আপনার কি ক্যাপসা রেডি। ওই ক্যাপসার জন্য এবার আলাদা চিকেন, আলাদা মাংস, এগুলো কিভাবে তৈরি করা হয়? ক্যাপসার জন্য কি করা হয়? প্রথমত যে ক্যাপসা সাদা সাদাই থাকে, ক্যাপসা কি থাকে? সাদা সাদা। মুরগি মাংস যেটাও সাদা সাদা থাকে, সেটা প্রসেস কি? সেটার প্রসেস কিন্তু প্রথমত যে আমরা অনিয়ন টমেটো দিয়ে যে একটা তেলের মধ্যে ভাজি করেছি, ওটার মধ্যে মাংসটা ঢেলে দেব। ওটার মধ্যে কি মাংসটা ঢেলে দেব। এখানে লাল মরিচও দিচ্ছি না, এখানে হলুদও দিচ্ছি না, এখানে জিরা গুঁড়ো দিচ্ছি না, এখানে ধনিয়া গুঁড়ো দিচ্ছি না। এখানে ওই যে আলাদা যে রাঁধুনির বাংলাদেশের মশলা সর্দির অবদান যাচ্ছে না। তো তাহলে নরমালি এইটা দিয়ে আমরা ভালো করে কষিয়ে কিন্তু যখন এটা 50% রান্না হবে তখন কিন্তু চালগুলো অ্যাড করা হবে। হ্যাঁ, এখন মাংসগুলো দেখতে কেমন কেমন সাদা সাদা, আর বিফটাও সাদা, মাছ মুরগিটাও সাদা সাদা থাকবে। আবার কিছু কিছু ক্ষেত্রে উপর দিয়ে যে মুরগিগুলো বড় আস্ত মুরগি দেওয়া হয়, একটু লাল লাল কালারফুলি দেখা যায়, সেটা করা হয় কিসের মধ্যে? ওভেনের মধ্যে। সেটা করা হয় কি ওভেনের মধ্যে। ওভেনের মধ্যে করে ওই যে আমরা যেটা হোল চিকেন যেটা আমরা করেছি, হোল চিকেন যেটা করেছি এটা করে আরবিয়ানরা এইভাবে করে দেয়, ঠিক আছে। তো হোল চিকেনের রেসিপিটা জানেন, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। আশা করি আনসার পেয়ে